আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের মাঝে ইউকে থেকে অনেক অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং লক্ষ্মণাবন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন গ্রাম থেকে আমাদের যারা কমিউনিটির জন্য কাজ করেন এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত তারা অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম এবং আদাব। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আপনারা প্রত্যেকেই জানেন এই সংগঠনের 9টি ওয়ার্ডের 9 জন প্রতিনিধি রয়েছেন। তার মধ্য থেকে একজন টিম লিডারকে আমরা সাধারণত ধরে নেই এই প্রতিনিধি দলের সভাপতি। তাই আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার জনাব ইকবাল হোসেনকে। জনাব ইকবাল হোসেন আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করছেন এবং একই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফলকুর রহমান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমাদের এই জনপদের অত্যন্ত পরিচিত মুখ জনাব হেদায়েতুল ইসলাম টেকই সাহেব। আসন গ্রহণ করবেন আমাদের এই লক্ষ্মণাবন্দ ইউনিয়নের আরেকজন সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব জনাব অলিউর রহমান শামীম। আসন গ্রহণ করবেন আমাদের এই সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ফারুক। আসন গ্রহণ করবেন সুদূর যুক্তরাজ্য থেকে আমাদের লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুর রাজ্জাক। আসন গ্রহণ করবেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব গোলাম কিবরিয়া। আসন গ্রহণ করবেন আমাদের সংগঠনের যুক্তরাজ্য কমিটির সম্মানিত সদস্য, কার্যকরী কমিটির সদস্য জনাব মতিউর রহমান। আসন গ্রহণ করবেন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ এলবি গ্রিন ফ্লাওয়ার হাই স্কুল জনাব প্রতিষ্ঠাতা জনাব হাফিজুর রহমান তারেক। আসন গ্রহণ করবেন লক্ষ্মণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আখতার হোসেন এবং একই সাথে আমাদের মাঝে আরও যারা উপস্থিত হয়েছেন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ এবং 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আব্দুল মালিক। সাথে আছেন আমাদের কমিউনিটির আরেকজন পরিচিত মুখ জনাব খালেদুর রহমান। একই সাথে আমাদের সংগঠনের 9 জন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমি একজন করে সবার নাম আপনাদের কাছে তুলে ধরব এবং তাদের সকলকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। আমি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের সকলকে পরিচয় করিয়ে দেব। এখানে যুক্তরাজ্য থেকে আমাদের মাঝে যোগ দিয়েছেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জনাব কামাল উদ্দিন। আমাদের সাথে যুক্তরাজ্য থেকে আজকে এই সংগঠনের এই সভায় যোগ দিয়েছেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক এবং একই সাথে তিনি ফান্ডরাইজিং সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ এবং আরও যারা উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ধন্যবাদ। লাইভ কাভারেজে LTV 50 যারা সবসময় আমাদের অনুষ্ঠানগুলো কাভারেজ দিয়ে থাকেন। একই সাথে আজকে যিনি উপস্থিত আছেন HRTV আমাদেরকে সহযোগিতা করছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ব্রাদার্স কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষকে। ব্রাদার্স কমিউনিটি সেন্টার আমরা
অতীতেও অনুষ্ঠান করেছি, আজকেও অনুষ্ঠান করতে গিয়ে আমরা ব্রাদার্স কমিউনিটি সেন্টারের যিনি স্বত্বাধিকারী বা যিনি ম্যানেজমেন্টে আছেন, আমরা কোনো ফিজ দিতে চেয়েছিলাম কিন্তু উনি কোনো ফিজ নেন নাই এই হলের ভাড়া যেটা। আমি উনাকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের আজকের এই শুভ কাজ শুরু হবে এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারি তুফাইল আহমেদ জিলু। জনাব কারি তুফাইল আহমেদ জিলু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. ধন্যবাদ জনাব কারি তুফাইল আহমেদ সাহেব। আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেনকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা বক্তব্য রাখবেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমরা লাইভ শুরু হওয়ার আগেই রিকোয়েস্ট করেছি আমরা ম্যাক্সিমাম 2 মিনিট আমাদেরকে যদি সহযোগিতা করেন আমরা সকলের মনের কথাটি শুনতে পারবো। যেহেতু ইউনিয়ন ভিত্তিক সংগঠন অনেকের বক্তব্য দেওয়ার ইচ্ছা আছে, তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। হেরিলাম ক্ষত দেশ ক্ষত সৌদমলা, কিন্তু তৃপ্ত না হইল এ দুগ্ধ নয়ন, ফিরিয়া দেখিতে চায় তব পর্ণশালা। এরই ধারাবাহিকতায় 7 নম্বর লক্ষণাবন্ধ ইউনিয়নের একজাক তরুণ সুদূর যুক্তরাজ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটকে থাকা প্রত্যেকে মা মাটি এবং মানুষের টানে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই মহতী সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী এই সংগঠনের একজন অন্যতম সদস্য জনাব মতিউর রহমান উপস্থিত আছেন। এই সংগঠনের যুক্তরাজ্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামাল আহমদ উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের আমার অত্যন্ত স্নেহের সম্মানিত চেয়ারম্যান, সামাজিক প্রত্যেকটা কাজে উনি আমাদেরকে প্রত্যেকটা সংগঠনের কাজে আমাদেরকে সহযোগিতা করেন জনাব ফলকুর রহমান। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের কর্ণধার। এখানে যারা উপস্থিত আছেন আমরা দেখতে পাই
এরাই এই ইউনিয়ন পরিচালনা করেন। প্রত্যেকটা সামাজিক কাজ থেকে বিভিন্ন সালিসি কাজে এই ইউনিয়নটা ওনারাই চালান। সেই সকল সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত বাংলাদেশের 9টি ওয়ার্ডের সকল সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের সূচনা লগ্নে আমার ফারুক ভাই সহ বাংলাদেশের যে আমরা 4 জন প্রতিনিধি এই সংগঠনের দায়িত্ব নিয়েছিলাম। আজ পর্যন্ত আমরা এই সংগঠনের দায়িত্বে আছি এবং পরবর্তীতে সংগঠন প্রসারের সাথে সাথে আরও প্রত্যেকটা ওয়ার্ড থেকে আরও 5 জন 6 জন কর্মী নেওয়া হয়েছে। তারা সবাই অত্যন্ত দক্ষতার সাথে এই সংগঠনটি পরিচালনা করেছেন। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রবাসে এই সংগঠনের যে সকল কর্ণধার, যে সকল সদস্যবৃন্দ আছেন, যারা অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে তাদের আর্থিক, মানসিক এবং শারীরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এদেশের মানুষের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদান, বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। তাদের প্রত্যেককে আমি বাংলাদেশ সকল প্রতিনিধিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেহেতু এটা একটা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, এখানে বক্তব্য দেওয়ার তেমন কোনো কিছু নেই। বিশেষ করে লন্ডনে কয়েকটা সংগঠন, ফুলসাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আরও অনেকটা সংগঠন যিনি নিপুণ দক্ষতার সাথে এই প্রত্যেকটা সংগঠন বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে যাচ্ছেন। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ছোটোবেলার প্রাইমারি স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত সেই নিখুঁত সমাজ গড়ার কারিগর, সামাজিক বিভিন্ন কাজে যার অত্যন্ত অবদান, তিনি শফি মোহাম্মদ আব্দুর রউফ। আজ আমরা বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে এবং 7 নম্বর লক্ষ্মণাবন ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই ইউনিয়নের যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ যারা অনেক ব্যস্ততার মধ্যে থেকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে এই সংগঠনের স্বার্থে, নিঃস্বার্থভাবে, এই সংগঠনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সংগঠনের প্রত্যেকটা টাকা, সংগঠনের প্রত্যেকটা সদস্য তাদের নিজের ব্যক্তিগত অর্থায়নে তারা এদেশের গরিব মানুষের স্বার্থে বিলিয়ে থাকেন। বিভিন্ন সময়, বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সামাজিক কাজে তারা এই টাকাগুলো দান করেন। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনারা সকল সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করে এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইকবাল হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি সংগঠনের ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি 2-3 মিনিটে, অনেকেই হয়তো জানেন না এই সংগঠন শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত। সংগঠন শুরু হয় 2018 সালের 29শে এপ্রিল। সংগঠন শুরু হওয়ার পরে 2 বছর খুবই ভালো কার্যক্রম ছিল। আপনারা অনেকেই প্রথম থেকে সংগঠনের কার্যক্রম দেখেছেন। এটি কোনো গ্রামের কিংবা কোনো ওয়ার্ডের কিংবা কোনো পাড়ার সংগঠন নয়। আমরা যুক্তরাজ্যে, সংগঠনের বেসড ইউকে। আমাদের অনেক সদস্য আছেন বাংলাদেশে, তাদের সকলের সাথে আমরা পরিচিত হব আজকে। কোভিড চলে আসে 2020 সালের মার্চ মাসের 28 তারিখ, লকডাউন শুরু হয়। তারপর থেকে পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। তাই সংগঠন, অনেকগুলো সংগঠন অনলাইনের দিকে চলে যায়। এই টাইপের সংগঠন, এই লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হওয়ার আগে এই টাইপের সংগঠন একটিই ছিল, ফুলসাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সেই সংগঠন সম্পর্কে আপনারা সকলেই জানেন, সেটা নিয়ে আমি বক্তব্য দেওয়ার তেমন ইচ্ছা নেই। একটি রেজিস্টার্ড সংগঠন ইউকেতে। তারপর কোভিড চলে আসে, সবাই অনলাইনে চলে যায়, অনেকগুলো সংগঠন হয়েছে, কিন্তু এই টাইপের সংগঠন আমাদের ইউনিয়নে 2টি আছে। তারপর আবার সংগঠনের কার্যক্রম শুরু করার চেষ্টা করা হয়। অনেকেই সংগঠনকে চাঙ্গা করার জন্য কাজ করেছেন, যুক্তরাজ্যে এবং বাংলাদেশেও করেছেন।
আমাদের প্রথম যখন শুরু হয় 4 জন প্রতিনিধি ছিলেন লক্ষ্যনাবন পুরো ইউনিয়নে। আমাদের 9 জনের কথা ছিল, কিন্তু 9 জন আমরা পাই নাই। আমরা 4 জন পেয়েছিলাম। 1 নম্বর ওয়ার্ডের আমাদের উপদেষ্টা সদস্য জনাব আব্দুল আহাদ ফারুক, তারপর আমাদের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড, এই 4টি ওয়ার্ডের 4 জন প্রতিনিধি ছিলেন। তার পরবর্তীতে আমাদের যখন কার্যক্রম শুরু হয় গত বছর 24 সালের সেপ্টেম্বর থেকে আবার খুব ভালোভাবে কার্যক্রম আমরা শুরু করার চেষ্টা করি। যারা কাজ করেছেন তারা আপনারা সব কিছু দেখেছেন ফেসবুকে। আজকাল আর এখানে নতুন করে বলার কিছু নেই, ফেসবুকে সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। কাজ শুরু হওয়ার পরে নতুন কমিটি হয়েছে এবং নতুন কমিটিতে যারা প্রধান দায়িত্ব পালন করছেন তাদের সকলকেই আপনারা চিনেন। আমাদের সভাপতি জনাব আব্দুল কাদির, সেক্রেটারি জনাব নকুল চক্রবর্তী এবং ট্রেজারার জনাব মাহবুল উদা খান। সংগঠনের সংক্ষিপ্ত যে সিস্টেমটা 3টি জোনে ভাগ করা হয়েছে। প্রথম জোনটি হচ্ছে 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড। দ্বিতীয় জোনটি হচ্ছে 4, 5, 6 এই 3টি ওয়ার্ড এবং তৃতীয় জোনটি হচ্ছে 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ড। আমাদের প্রধান যে পদগুলি রয়েছে কমিটিতে 6টি পদ। এই 6টি পদ 2টি করে প্রতিটি জোনে 2 বছর পর পর ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ এটি ঘুরতে থাকে। যেহেতু দীর্ঘদিন সংগঠন চালু ছিল না, তাই সেটি আর ঘুরা সম্ভব হয়নি। এখন নতুন করে আবার শুরু হয়েছে। আমরা সেই আমাদের কনস্টিটিউশনের যে রুলস রেগুলেশন আছে সেগুলো আমরা পুরোপুরি ফলো করে আমরা পুরো একটি পরিবার হিসাবে ইউনিয়ন, লক্ষ্যনাবন ইউনিয়ন পুরো একটি পরিবার। বিদেশের মাটিতে এবং বাংলাদেশের মাটিতে আমরা একটা পরিবার হিসাবে থাকতে চাই। আমাদের এই সংগঠন অনেক দূর এগিয়ে যাক, আমি এটি আপনাদের সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমি সবশেষে সংক্ষিপ্ত যে ইতিহাস সংগঠনের, আমাদের যে 9 জন প্রতিনিধি আছেন, 9 জন প্রতিনিধিকে আমি পরিচয় করিয়ে দেবো। আপনারা অনেকেই তাদের সকলকে চিনেন না। আমি মঞ্চে একজন একজন করে সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে যিনি আসবেন আমাদের এই প্রতিনিধি দলের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ফারুক। জনাব আব্দুল আহাদ ফারুককে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 নম্বর ওয়ার্ড থেকে যিনি আমাদের প্রতিনিধি জনাব মোহাম্মদ টুনু মিয়া আসতে পারেননি হয়তো কোনো অসুবিধার কারণে। 3 নম্বর ওয়ার্ড থেকে যিনি আছেন জনাব SM সুমন, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর ওয়ার্ড থেকে যিনি আছেন তিনি আজকের সভার সভাপতি জনাব ইকবাল হোসেনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাবো যারা ফটোগ্রাফিকে আছেন আমাদের সকলকে ক্যামেরাবন্দি করার জন্য। জাবের খানকে অসংখ্য ধন্যবাদ। 5 নম্বর ওয়ার্ডের তিনি আমাদের এই সংগঠনের যিনি অ্যাকাউন্টস আমাদের ডিল করেন, তিনি জনাব রেদওয়ান উদ্দিন। আপনারা অনেকেই হয়তো জানেন তিনি অসুস্থ, ওনার একটি মেজর অপারেশন হয়েছে, তাই তিনি আসতে পারেননি। অনেকগুলো অনুষ্ঠানে তিনি আসার সুযোগ হয় নাই, তাই জনাব রেদওয়ান উদ্দিন সকলের কাছে তিনি অ্যাপোলজি জানিয়েছেন। 6 নম্বর ওয়ার্ডের যিনি উপস্থিত জনাব ফখরুল ইসলামকে মঞ্চে চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। 7 নম্বর ওয়ার্ডের যিনি আমাদের জনাব বকুল চক্রবর্তী স্যারকে মঞ্চে চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি 8 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব শরফুদ্দিনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 9 নম্বর ওয়ার্ডের জনাব কফিল উদ্দিন সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরবর্তীতে আমাদের আরও অনেক সদস্য আছেন, আমি সকল সদস্যদেরকে মঞ্চে নিয়ে আসব। তারপর সবাই বক্তব্য দেবেন। সবার বক্তব্য শেষে আমরা অনেকগুলি সার্টিফিকেট আমরা বিতরণ করব। যারা লাইফ টাইম মেম্বার, আমরা 5টি ক্রেস্ট আমরা প্রদান করব। যারা বিশেষ করে যুক্তরাজ্য থেকে এসেছেন তাদের সকলকে আমরা ক্রেস্ট প্রদান করব। আমাদের অতিথি যারা উপস্থিত আছেন এখানে তাদের সকলের মাধ্যমে আমরা ক্রেস্টগুলি প্রদান করব। আমাদের সর্বশেষে আমরা গ্রুপ ছবি তুলব। তারপর আমাদের সকলের জন্য একটি ভালো
নাস্তার ব্যবস্থা করা হয়েছে, সেটি বিতরণ করা হবে আমাদের লাইভ শেষ হওয়ার পরে। যে দুইজন আমাদের লাইভে আছেন, জনাব জাবের খান এবং আমাদের HR টিভির জনাব লিখন, ওনারা যখন বলবেন লাইভ শেষ হয়ে গেছে, আমরা তখন আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে অনেক আফসার আহমদ খান, এখানে রাবেল আহমদ খান আছেন, এখানে আরও যারা এখানে উপস্থিত আছেন, অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত নই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কাগজের মধ্যে লিখে নামটা যদি পাঠিয়ে দেন, আমি আপনাদের নাম খুব ভালোভাবে বলতে আমি আগ্রহী আছি। আমি এখানে অনুরোধ করব আমাদের সকল প্রতিনিধিদের ছবি তোলার জন্য। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্বে যারা আমাদের একটি করতালির মাধ্যমে জুড়ে সুরে আমাদের অভিনন্দন জানাবেন, আমি আমাদের যারা সদস্য ওনাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা প্রতিনিধি তারাও কিন্তু আমাদের সকল সদস্য যারা হতে চান, আমরা আপনাদেরকে সেই আহ্বান জানাবো। সদস্য হওয়ার সিম্পল একটি প্রসেস। ইউকের যে কারেন্সি 100 পাউন্ড জমা দিয়ে আমাদের সদস্য ফিজ, এটা 100 পাউন্ড বাংলাদেশি টাকায় যেটা হয়। আপনারা যদি কেউ সদস্য হতে চান, আজকেই আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। অনেকগুলো সার্টিফিকেট এখানে প্রিন্ট করা হয়েছে। যারা আমাদের প্রতিনিধি তারা সবাই 100 পাউন্ড দান করে সংগঠনে তারা সবাই সদস্য হয়েছেন। আমি প্রথমেই যিনি মঞ্চে আসবেন, যিনি নতুন সদস্য গ্রহণ করেছেন, আমাদের ইউনিয়নের অভিভাবক, যাকে আমরা অফিসিয়াল অভিভাবক হিসাবে দেখি, আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফলকুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন সদস্য, তিনিও আমাদের ইউনিয়নের খুবই পরিচিত মুখ, তিনি জনাব অজি মোহাম্মদ কাউসার। তিনি আসতে পারেননি। আমাদের আরেকজন সদস্য আমাদের মাঝে যোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আতিকুর রহমান আতিককে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন সদস্য এই অনুষ্ঠানকে সফল করতে সবচেয়ে বেশি যিনি সময় দিয়েছেন, সবচেয়ে বেশি যিনি কষ্ট করছেন, জনাব মাসুদুল হুদা খানকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন সদস্য জনাব জমাত আহমেদকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার কাছে যে লিস্ট ছিল, সেই লিস্ট অনুযায়ী আমি নামগুলো ঘোষণা করলাম। কেউ যদি মনে করেন বাদ পড়ে গেছেন, আমাদেরকে একটু জানাবেন, আমরা আপনাকে মঞ্চে নিয়ে আসব। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের বক্তব্য থাকবে পরবর্তীতে, আমি ক্যামেরাবন্দি করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি 2টি টিভি চ্যানেলকে অনুরোধ করব আমাদের অডিয়েন্সকে মাঝে মধ্যে ধারণ করার জন্য। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসন গ্রহণ করার জন্য। প্রথমে যিনি বক্তব্য নিয়ে আসবেন, তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যুক্তরাজ্য থেকে যারা অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুক্তরাজ্য থেকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে যিনি আসবেন, আমাদের এই সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য জনাব আব্দুর রাজ্জাক মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তার পরবর্তীতে যিনি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব মতিউর রহমান সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আছেন আমাদের সাথে উপস্থিত সংগঠনের সহসাধারণ সম্পাদক এবং একই সাথে ফান্ডরাইজিং সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব কামাল উদ্দিনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে আপনারা আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আপনাদের প্রতি ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। আমি সকলকে অনুরোধ জানাবো একটি করতালির মাধ্যমে আমাদের ওনারা ইউকেতে
কার্যকরী কমিটির সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনারা চালু থাকলে আমি চালু থাকবো এখানে। ওনারা চালু থাকলে এই ইউনিয়নের মানুষ উপকৃত হবে। তাই আমি অনুরোধ জানাবো সবাই, সকল কমিটির যত সদস্য আছেন সকলকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য। আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই, আজকের এই অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন, আজকের এই অনুষ্ঠানের পুরো খরচ যারা বহন করেছেন, তাদের 3 জনের নাম আমি এখানে ঘোষণা করব। আপনারা একটু মনোযোগ সহকারে, আমি সামনের সারিতে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, পরবর্তীতে আপনারা মিলবেন। জনাব কামাল উদ্দিন, প্লিজ আপনি আসন গ্রহণ করেন। আমি আজকের এই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ যারা বহন করেছেন, আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তারা যদিও অনুরোধ করেছেন নাম না বলার জন্য, কিন্তু নাম আমাকে বলতেই হবে, কারণ তাদের সহযোগিতায়, তাদের অর্থায়নে আমরা আজকের এই যা খরচ হয়েছে সবগুলা ওনারা বহন করেছেন। তাদের মধ্যে প্রথমে যিনি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদির, তার পরবর্তীতে যিনি সেক্রেটারি জনাব নকুল চক্রবর্তী, এবং আমাদের সংগঠনের ট্রেজারার জনাব মাহবুবুল হুদা খান। এই 3 জন আজকের এই অনুষ্ঠানের যত খরচ হয়েছে সবগুলা ওনারা খরচ করেছেন, এবং ওনাদের অনুরোধ সকলের কাছে আমরা যেন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেই। তাদের সকলের জন্য একটি হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সর্বপ্রথম যিনি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের এই ইউনিয়নের অফিসিয়াল অভিভাবক জনাব ফলকুর রহমান সাহেব। জনাব ফলকুর রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বারবার অনুরোধ করছি, যেটি সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিটের কথা বলেছি, আপনারা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমি অনুরোধ করব, এটা যদি গ্রহণ করেন তাহলে আমাদের অনুষ্ঠানটি আরও সুন্দর হবে, সবাই কথা বলার সুযোগ পাবেন। নতুবা দেখা যাবে অর্ধেক অনুষ্ঠান শেষে আমি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করতে হবে। তাই আমরা সেই দিকে যেতে চাই না। তাই ইউনিয়নবাসী সকলকে অনুরোধ জানাবো, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জনাব ফলকুর রহমান। আসসালামু আলাইকুম। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং সামাজিক উন্নয়ন, এই 4টি বিষয়কে সামনে রেখে নারীর টানে মাটির টানে যারা প্রবাসে থেকে লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেছেন, আমাদেরকে সদস্য করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি লক্ষ্যনাবন ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আশা রাখব লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আত্মনিবেদন করে অতীতে যে কর্মকাণ্ড চালিয়েছে তা আগামীতে যেন আরও বহুগুণে বৃদ্ধি হয়। উপস্থিত সবাইকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চেয়ারম্যান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তার পরবর্তীতে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই কমিউনিটির একজন অত্যন্ত পরিচিত মুখ জনাব অলিউর রহমান শামীম। জনাব অলিউর রহমান শামীমকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে আমি 3 জনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আজির উদ্দিন লুথু সাহেব, এবং উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জনাব বদরুল ইসলাম তাজ। আমি একে একে সকলকে পরিচয় করে দেবো। নাম আসলে আমি আপনাদের নাম এখানে ঘোষণা করব। জনাব অলিউর রহমান শামীম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, লক্ষ্যনাবন্দ ইউনিয়নের সাবেক মেম্বার জনাব ইকবাল আহমদ, উপস্থিত আজকের যিনি পরিচালনা করছেন শফি মোহাম্মদ আব্দুর রব,
উপস্থিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি একটি প্রস্তাব রেখে যাব। আমার প্রস্তাবটি হলো, যেহেতু শিক্ষার জন্য ওনারা কাজ করতেছেন, যেমন পঞ্চম শ্রেণী পর্যন্ত আগে দেখতাম জোরে পড়তো, 8 পড়ে জোরে পড়তো, কিন্তু 9-10 থেকে এখন যারা গরিব ছাত্রছাত্রী আছে জোরে পড়ে। আপনারা যেহেতু এই জায়গায় কাজ করতেছেন, আমার প্রস্তাবটি হলো 9 থেকে মাস্টার পর্যন্ত যদি আপনারা তৌফিক থাকে, তাহলে কোনো গরিব ছাত্রদেরকে এই সুযোগটা করে দিবেন এবং পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবার দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রতিষ্ঠানটি যাতে দীর্ঘায়ু হয় এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব অলিউর রহমান শামীম। এই পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এহসানুল করিম মিশু। জনাব এহসানুল করিম মিশু, আমি যাদের নাম আসবে আমি তাদের সকলকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। এই পর্বে বক্তব্য নিয়ে আসবেন লক্ষ্মণাবন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আখতার হোসেন। আর জনাব আখতার হোসেনের পরবর্তীতে যিনি বক্তব্য নিয়ে আসবেন আমি অনুরোধ জানাবো রেডি থাকার জন্য জনাব খালেদুর রহমান খান এবং জনাব হাফিজুর রহমান তারেক, দুইজন রেডি থাকার জন্য অনুরোধ জানাবো এবং বক্তব্য রাখবেন জনাব আখতার হোসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রউফ শফি ভাইকে আমাকে আজকের এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এই মহতী অনুষ্ঠানের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব খলকুর রহমান, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন চাচা হেদায়েতুল ইসলাম টেকই মিয়া, মঞ্চে উপবিষ্ট আমার আরেক শ্রদ্ধাভাজন চাচা আব্দুল আহাদ ফারুক সহ এই লক্ষ্মণাবন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের জন্য একটি গর্বের দিন। আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের ইউকে যারা বসবাস করেন, এই ইউনিয়নের ইউকে বসবাসরত আমাদের গুণীজন একটি সংগঠন করেছেন এবং সেই সংগঠনের আজকে আনুষ্ঠানিকভাবে, পূর্বে হয়তো আত্মপ্রকাশ হয়েছে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এখানে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। এই জন্য যারা আমাদেরকে এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা এই সংগঠনের সভাপতি আব্দুল কাদির, আমার বন্ধু ক্লাসমেট নকুল চক্রবর্তী এবং সহ যারা এই সংগঠনের দায়িত্বে আছেন, সবাইকে আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনারা যেহেতু আপনারা এই সংগঠন করেছেন, আমি একটি প্রস্তাব রাখব এই ইউনিয়নের শিক্ষা খাতে। যেহেতু আমি একজন শিক্ষক, আমাদের এই ইউনিয়নে অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনারা, আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের ইউনিয়নের শিক্ষার যাতে আলো প্রস্ফুটিত হয় সেই কাজ করবেন। সেই আশা প্রত্যাশা রেখে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আখতার হোসেন। আমি অনুরোধ জানাচ্ছি জনাব খালেদুর রহমান খানকে বক্তব্য রাখার জন্য। জনাব খালেদুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মণাবন ইউনিয়ন অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সুদূর যুক্তরাজ্য থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ,
এবং 9টি ওয়ার্ড থেকে সম্মানিত সমাজসেবীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এইরকম একটি অনুষ্ঠান আমার প্রিয় ভাই শফি মোহাম্মদ আব্দুর রউফ ওনার সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পেরেছেন। সুদূর যুক্তরাজ্যে যারা এই সংগঠন পরিচালিত করছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি, আপনাদের সকলের সুস্থতা কামনা করি এবং আমি একজন ব্যক্তি হিসাবে, দেশে আসি হিসাবে আপনাদের সংগঠনের যে কাজে লাগাবেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালেদুর রহমান খান। বক্তব্য নিয়ে আসবেন জনাব হাফিজুর রহমান তারেক এবং উনার পরবর্তীতে যারা বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগঠনের 2 জন প্রতিনিধি। প্রথম জন হচ্ছেন আমাদের জনাব বকুল চক্রবর্তী, তার পরবর্তীতে যিনি রেডি থাকবেন জনাব কফিল উদ্দিন 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধি। আমি জনাব হাফিজুর রহমান তারেককে উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই লখনৌ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ও অতিথিবৃন্দ, এলাকার সবাই আসসালামু আলাইকুম। যেহেতু সময়ও স্বল্প, তার কারণে বক্তব্য দেওয়ার সময় নয়, প্লাস এটার সাথে শিক্ষা জড়িত এবং আমি আপনাদেরকে একটা মেসেজ দিই। যেমন কিছুদিন আগে আপনার এই চন্দরপুর একটা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মধ্যে 400 ছাত্রছাত্রী অংশগ্রহণ করছিল। এই ক্লাস 8 এটা বৃত্তি পরীক্ষা হয়েছিল এবং 2 থানার সব টপ স্কুল অংশগ্রহণ করছে। এখানে তারা 10টা বৃত্তি সুযোগ ছিল। এর মধ্যে দেখা গেছেন 60টাই এস থেকে 60টা পর্যন্ত এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় পেয়েছে এবং এটা লক্ষ্মণামন্দ ইউনিয়নের। পরবর্তী তারা চিন্তা করেছে যে আগামী বছর হয়তো বৃত্তি 2 অন্যান্য স্কুলে না দেয়, ওরা অংশগ্রহণ না করতে পারে, তখন তারা আরও 10টা বাড়াইছে। তখন এই 10টা বাড়াই গিয়েও দেখা যায় এলবি আরও 3টা পাইছে। এটা কিন্তু আপনাদের লক্ষ্মণামন্দর ইউনিয়নের গৌরব এবং আমাদের গোলাপগঞ্জের ইউনো সাপ, দক্ষিণ সুনার ইউনো সাপ, সবাই আমরা ইউনিয়নের এই স্কুল নিয়ে গর্ব করে এবং এটা আপনাদের স্কুলের ইউনিয়নের গৌরব। এটা শুধু গোলাপগঞ্জের উপজেলার গৌরব। তাই আমি আমার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্লাস আমার চেয়ারম্যান 9 ওয়ার্ডের মেম্বার সবাইকে অনুরোধ করব, কিছু দেওয়ার নাই, আপনারা মাঝে মধ্যে আমাদের স্কুল সম্বন্ধে খোঁজ খবর নেবেন এবং আমাদের সাথে একটু মত মিলিয়ে দেবেন। আমার চেয়ারম্যান সাহেবের অনুষ্ঠান দিয়ে দাওয়া দিলে অতিথি হইয়া যায়, কিন্তু তা ইউনিয়নে এত বড় সুনামধন্য একটা স্কুল। এখন সত্যি চিরন্তন সত্য কথা যেটা লক্ষ্মণামন্দ ইউনিয়নের পরিচয় এলবি স্কুল দিয়া। এলবি স্কুল এন্টার বাংলাদেশে এখন চিনে। ওয়ার্ল্ডের এমন ইউনিভার্সিটি নাই যে এলবির ছাত্র নাই। এর লাগে আপনারা সবাই দোয়া কামনা করি আগামীতে আরও ভালো রেজাল্ট করতাম, এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাফিজুর রহমান তারেক। আমি আমাদের অনুষ্ঠানের বাম পাশে যারা আছেন আমি অনুরোধ করব আপনারা সবাই আসন গ্রহণ করার জন্য। যদি কারো নাম দিতে চান এখানে আপনারা জমাট না হয়ে পিছন থেকে নাম কাগজের মধ্যে লিখে আমার কাছে পাঠিয়ে দেবেন। লাইভ কাভারেজ হচ্ছে, কারণ এই অনুষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের নতুন প্রজন্মের তারা উপভোগ করছেন এবং তারা 2টি জিনিসই তারা দেখতে চায়, ডিসিপ্লিন এবং টাইমিং। এই 2টি জিনিসের মধ্যে যদি আমাদের কোনো ব্যত্যয় ঘটে তাহলে যেটি হবে, আমরা চাচ্ছি তাদেরকে বাংলাদেশমুখী করার জন্য। তারা এই 2টি জিনিসের মধ্যে কোনো সমস্যা থাকলে বাংলাদেশমুখী তাদেরকে করা খুবই কষ্ট। আমাদের ইউনিয়নের মানুষ উপকৃত হোক সেটি আমরা চাই, একটি পরিবার হিসাবে আমরা থাকতে চাই। তাই অনুরোধ করব আমাদের প্রতিনিধি যারা আছেন সবাই ওনাদেরকে সহযোগিতা করবেন। জনাব বকুল চক্রবর্তীকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের 9টা ওয়ার্ডের এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ যারা আছেন গুণী জ্ঞানী মহাজন, আমি সবাইকে একত্রিতভাবে আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। আমরা বাঙালিদের একটি প্রবাদ বাক্য আছে, যেদিন তুমি এসেছিলে ববে
কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি গত বছর থেকে বিশেষভাবে সক্রিয়ভাবে জড়িত হয়েছে ইউকে ট্রাস্টের সাথে। তাদের যে কার্যক্রম দেখে আমি অভিভূত হয়েছি। আমরা এই রকম জীবন তারা অবশ্যই গঠন করতে পারবে, যাতে তাদের জন্য আমরা সব সময় কামনা করব, দোয়া করব, আশীর্বাদ করব এবং তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করব। আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং ক্ষণভঙ্গুর। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, আমি কবিতার একটা লাইন বলে শেষ করব। কবি বলেছেন, শেপালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায় শেষে জোরে প্রভাতে, মানুষও তেমনি ফুলেরই মতন ঝরে যায়, তাহারই ইশারায় জড়ে যায়, যারে আপন বাবলের মন সে তো আপন নয়, এই পৃথিবীর প্রান্তশালায় সবই মায়ার অভিনয়। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আমরা সবই মায়ার অভিনয় করতে এই পৃথিবীতে এসেছি। আমাদের পরকালের চিন্তা করতে হবে। তারা যে কার্যক্রম করতেছেন তাদের পরকাল সুগম হয়ে যাবে, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আরই। তো আমরা সবাই তাদের জন্য আশীর্বাদ করব, দোয়া করব। এবং আমার ভাই নকুল চক্রবর্তী এখানে সেক্রেটারি হয়েছে বলে আমি খুবই খুশি হয়েছি। আর যদি কোনো ধরনের কার্যক্রমে আপনাদের নির্দেশনা মোতাবেক আমরা সক্রিয়ভাবে যতটুকু কাজ করার আমি কাজ করব, আমরা 9 জন প্রতিনিধি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব বকুল চক্রবর্তী। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের যুক্তরাজ্য কমিটির সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশে অবস্থানরত আমাদের সকল প্রতিনিধিবৃন্দ। আমাদের এই সংগঠনের সদস্য শুধু লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের ইউনিয়নের বাইরের থেকেও আমাদের অনেক গেস্ট মেম্বার, 40 জনের মতো খুব সম্ভবত এখানে কমিটির যারা দায়িত্বশীল আছেন তারা এক্স্যাক্টলি ফিগার যেটা বলতে পারবেন। আমাদের 45 জনের মতো গেস্ট মেম্বার আছেন যারা গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সদস্য হয়েছেন এবং পৌরসভা থেকে। তাদেরকেও আমাদের ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বক্তব্য নিয়ে আসবেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এই সংগঠনের জনাব কফিল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলফেয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত 9টি ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান যুবক, সবাইকে ধন্যবাদ জানিয়া আমি ওয়েলফেয়ার অনুষ্ঠানের একজন সদস্য হয়েছি। তাই সবাই আমরা লাগি দোয়া করবো, আমরা এই অনুষ্ঠানে আমরা কাম করতাম পারি এই নিয়ে। আর আমি বেশি কথা কইয়া না, সবাইকে ধন্যবাদ জানিয়া আমি বিদেশি যারা কি আছে সবাইকে ধন্যবাদ জানাই আর ইকটার লাগি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কফিল উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব দিলওয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 3 জন শ্রদ্ধেয় শিক্ষক জনাব ফয়সল আহমেদ স্যার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আবুল মিয়া শিক্ষক, উপস্থিত হয়েছেন জনাব পলাশ স্যার। আপনারা নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন। আমি এই পর্বে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিনিধি দলের সদস্য 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব SM সুমন। ওনার পরবর্তীতে যিনি বক্তব্য নিয়ে আসবেন 6 নম্বর ওয়ার্ডের জনাব ফখরুল ইসলামকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আমি গত বছর থেকে সম্পৃক্ত হয়েছি। আমার ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন ওনারা আমাকে 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের যারা সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে আমাদের হাবিবুর রহমান ভাই, সাইফুল ইসলাম ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হয়ে এবং ওনাদের ভালো কাজের সাথে
সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। সবাইকে ধন্যবাদ। এই সংগঠনের সকল প্রকার ভালো কাজের সাথে আগামী দিনে সম্পৃক্ত থাকব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জনাব এস এম সুমন। আপনাদেরকে আবারও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আমরা প্রত্যেকের বক্তব্য শুনতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ যাচ্ছি জনাব ফখরুল ইসলাম। উনার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন আমাদের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব শরফুদ্দিন। জনাব শরফুদ্দিনকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনামন ইউনিয়ন ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন এই লক্ষ্যনামন ইউনিয়ন ওয়েলফেয়ারের সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত হয়েছেন লক্ষ্যনামন ইউনিয়ন ওয়েলফেয়ারের ইউকে কমিটির সদস্যবৃন্দ। আমি লক্ষ্যনামন ইউনিয়ন ওয়েলফেয়ারের পক্ষ থেকে ইউকে কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের ৭ নং লক্ষ্যনামন ইউনিয়নকে নিয়ে ইউকে থেকেও অনেক ব্যস্ত সময় কাটিয়েও যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে বাস্তব যে কথা, আমাদের ইউনিয়ন অনেক পিছিয়ে আছে শিক্ষা খাতে। তাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন লক্ষ্যনামন ইউনিয়নকে উত্তরোত্তর আমি আমাদের ইউনিয়নকে আরও বেগবান করবেন। আগামী দিনে যেন এই কাজটুকু লক্ষ্যনামন ইউনিয়নের অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম। আমাদের এই পর্বে বক্তব্য রাখবেন জনাব শরফুদ্দিন এবং উনার বক্তব্যর আগে আমি আরও 2 জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। জনাব কবির মিয়া, জনাব কবির মিয়া স্যার এখানে উপস্থিত আছেন জনাব অধীর রাম বিশ্বাস। জনাব অধীর রাম বিশ্বাস, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বক্তব্য রাখবেন জনাব শরফুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে লক্ষ্যনামন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে শাখার উদ্যোগে লাইফটাইম মেম্বারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত, লক্ষ্যনামন্দ ইউনিয়নের 9টি ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত, লক্ষ্যনামন্দ ইউনিয়নকে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন সামাজিক কাজে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে উপস্থিত সুধী সমাজ, উপস্থিত আমাদের সোশ্যাল মিডিয়ার 2 ভাই জাবের খান এবং লিঠুন ভাই, উপস্থিত ইউকে থেকে আগত অতিথিবৃন্দ, বিশেষ করে শফি ভাই যিনি অত্যন্ত দক্ষতার সাথে আজকে সঞ্চালনা করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা নিজেদের গ্রামের শ্রমের অর্থ আমাদের ইউনিয়নের দিনদুঃখী মানুষের সহযোগিতায় ব্যয় করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে এই ওয়েলফেয়ারের দীর্ঘায়ু এবং আরও বড় পরিসরে যাতে লক্ষ্যনামন্দ ইউনিয়নের দিনদুঃখী মানুষ প্লাস এখানে অনেক বক্তারা বলেছেন শিক্ষা খাতে সহযোগিতা করার সর্ববিষয়ে যাতে এই ওয়েলফেয়ারটি সহযোগিতা করতে পারে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই ওয়েলফেয়ারের যদি কোনো প্রয়োজনে যখন ডাকবেন আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরফুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সাদেক আহমদ। আমি এই পর্বে আমাদের 2 জন সম্মানিত সদস্য ওনাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। প্রথম জন হচ্ছেন জনাব আতিকুর রহমান আতিক, ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যদি চান। তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন তিনি আমাদের নতুন সদস্য জনাব জমাদ আহমেদ।
জমাত আহমেদকে আমি অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। বক্তব্য যদি না দিতে চান আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্ণাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সম্মানিত সভাপতি, আজকে লক্ষ্ণাবন ইউনিয়নের গুণীজন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং ইউকে থেকে আগত কেউ চাচা কেউ ভাই, আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব রইল। আজকে এখানে কথা বলার সুযোগ পেয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি দিচ্ছি। আর আপনারা যে সংস্থা নিয়ে চালাইয়া যাচ্ছেন, আগামীতে আমরা দোয়া করব যে আরও অনেক বড় করে এই সংস্থারে নিয়ে আগামীতে চলবেন। আমরা সহযোগিতা যতটুকু লাগে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে থেকে আমরা যতটুকু সাধ্য অনুযায়ী আপনাদের সাথে আমরা থাকিয়া আপনাদেরকে আমরা সাহায্য করব বা আপনাদের সাথে আমরা সব সময় থাকবো। এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আতিকুর রহমান আতিক। এই পর্বে বক্তব্য নিয়ে আসবেন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব গুলাম কিবরিয়া। জনাব গুলাম কিবরিয়া বক্তব্য রাখবেন। তার পরবর্তীতে যিনি বক্তব্য নিয়ে আসবেন তিনি লক্ষ্ণাবন ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুল মালিক। জনাব আব্দুল মালিককে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। জনাব গুলাম কিবরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন, হেলথ, স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 4টি লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী 7 নম্বর লক্ষ্ণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আজকে আমাদের লক্ষ্ণাবন ব্রাদার্স কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন এই অ্যাসোসিয়েশনের দেশ এবং প্রবাসের সম্মানিত সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আমাদের লক্ষ্ণাবন ইউনিয়নের সকল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমার প্রিয় যুব সমাজ, সকলকে আমার বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বক্তব্য রাখতে চাই না। আমি এটুকুই বলবো, আমরা সবাই জানি কোভিড-19 কারণে এখানে উপস্থাপক শফি মোহাম্মদ আব্দুর রউফ বলে গেছেন যে তাদের কার্যক্রম কিছুদিন স্থবির ছিল। আজকে আবার এই অ্যাসোসিয়েশনের কার্যক্রম চালু হয়েছে এবং ইতিমধ্যে আমরা সবাই জানি এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন হয়েছে এবং এই সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেই সুদূর লন্ডনে তারা নির্বাচিত করেছেন আমার সভাপতি হিসাবে আমাদের অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক হিসাবে আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান নকুল চক্রবর্তী এবং ট্রেজারার হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মাহবুবুদ্দা খান। তারা 3 জনই অত্যন্ত সামাজিক সংগঠক এবং সুদক্ষ। আমার আশা করি আমি যে তাদের মাধ্যমে এই লক্ষ্ণাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামনের দিকে অত্যন্ত প্রত্যাশিতভাবে এগিয়ে যাবে এবং আমরা যারা আছি আমরা সকল সময় তাদের এই 4টি লক্ষ্যকে বাস্তবায়নের জন্য যখন যেভাবে আমাদেরকে তাদের সহযোগিতায় অংশীদার করতে চাইবেন বা আমরা স্বেচ্ছায় তাদের সকল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের কার্যক্রমে উপস্থিত হয়ে সকল সফল এবং সার্থক করে তোলার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে এবং লন্ডনে যারা আছেন এবং যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও আমি সালাম জানিয়ে সকলকে আমাদের এই দেশের জন্য কাজ করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব গোলাম কিবরিয়া। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুল মালিক, এবং তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব দিলওয়ার হোসেন, এবং তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন তিনি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আফসার আহমদ খান। আপনাদের দুজনকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। খুবই সংক্ষিপ্ত 1 মিনিটেও যদি পারেন শুভেচ্ছা বক্তব্য, আমরা খুবই ইউনিয়নবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক সাহেবকে আমাকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। লক্ষ্যনাবন ওয়েলফেয়ার ইউকে আজকের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং সামাজিক উন্নয়নকে সামনে রেখে আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমাদের সুদূর ইউকে থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন, তাদের প্রতি আমাদের পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের গ্রামে অর্থ যারা যে পরিশ্রম করে যে অর্থটুকু দিয়ে আমাদের মেহনতি মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পরিশেষে একটি কথাই বলে শেষ করতে চাই, আপনারা যেহেতু শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, আপনারা বিশেষ করে শিক্ষা খাতে অনেক অবদান রেখে যাচ্ছেন এবং সামাজিক উন্নয়নে রেখে যাচ্ছেন। পাশাপাশি আমাদের খেলাধুলায় রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যেহেতু এখন বাইরের বিশ্বের জন্য পরিচিতি পাওয়ার জন্য আমাদের খেলাধুলার প্রয়োজন, সেখানে আপনারা খেলাধুলায় এগিয়ে নেওয়ার জন্য আপনারা অংশগ্রহণ এখানে করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মালিক। বক্তব্য রাখবেন 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আজকের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের ইউনিয়নের গুণীজন এবং ইউকে থেকে সদস্যবৃন্দ, আসলে আমি সময় নাই 2টা কথা কইয়ার। এখানে হেলথ খাতো আছে, আমার যদি আমার স্বাস্থ্য যদি ভালো থাকে এখানে উপস্থিত হইয়া কিন্তু আমি আপনারা লগাইয়া এইটা করতাম পারলাম না। আমি আজ থেকে 1 বছর আগে শফি ভাই আসলা, আমরা ইউনিয়নও 3টা কমিউনিটি ক্লিনিক আছে, তখন শফি ভাইয়া কিছু ঔষধ দিছিলাম আমরা ওটা ওয়েলফেয়ার থাকে, অক্সিজেন দিছে। তখন আমি ওটাও কইমু আমার যথাকি ইউনিয়ন পরিষদের মাধ্যমে যখন 3টা ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক, বিশেষ করে মহিলাসকলের, পুরুষসকলের অ্যালার্জি আছে, ডায়াবেটিক্স আছে, কোলেস্ট্রল আছে, এই ঔষধগুলা কিন্তু খুব কম দেয় আমরা উপজেলা স্বাস্থ্য খাত থেকে। আপনারা একটাও কইমু, যারা প্রতিনিধি এখানেও আসেন, লন্ডন থেকে আইসেন, উপদেষ্টা সকল আসেন, আপনারা ওটাও বিশেষ করে একটু ওটার প্রতি একটু নজর দিবা। আপনারা যখন একটা আমার 4 নম্বর ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকে যখন ঔষধ দিছেন, তখন আরও 3টা ব্লক আছে, এগুলোর প্রতি একটু ঔষধের প্রতি মানে কম দেয়। আর রোগটা কিন্তু বেশিরভাগ রোগটাও মানুষের বেশি রোগ, অ্যালার্জি বা ডায়াবেটিক্স, কোলেস্ট্রল। তো ওটা যেন আপনারা মাধ্যমে যেন আমরা 3টা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমার প্রস্তাব আকারে ধন্যবাদ দিয়া, আপনারা যারা গুণীজন আছেন, উপস্থিত আছেন, সব পালা তাহকা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আফসার আহমদ খান, এবং তার পরবর্তীতে আমরা কয়েকটি ক্রেস্ট প্রদান করব। তার পরবর্তীতে যুক্তরাজ্যের থেকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সংক্ষিপ্ত 1 মিনিট করে তাদের বক্তব্য শুনব। আমাদের এখানে গুণীজন অনেক উপস্থিত আছেন, তাদের সর্বশেষ বক্তব্য শুনব। আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জনাব এহসানুল করিম মিশু। জনাব এহসানুল করিম মিশু, অসংখ্য ধন্যবাদ। আফসার আহমদ খান। আসসালামু আলাইকুম। লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সুদূর ইউকে থেকে আগত
আজকের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই ইউনিয়ন 9টি ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ এবং আমাদের এলাকার ইউনিয়নের গুণীজন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং অত্র অনুষ্ঠানের পরিচালক বৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুদূর প্রবাসে থেকে আমাদের এই ইউনিয়নের জন্য যারা চিন্তা করতেছেন সামাজিক উন্নয়ন, শিক্ষা খাত, স্বাস্থ্য, খেলাধুলার বিষয়ে কাজ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের নেতৃত্বে এবং আমাদের ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন তাদের নেতৃত্বে এই সমাজে উন্নয়নমূলক কাজ হবে এই আশাবাদ ব্যক্ত রেখে এই ইউনিয়ন ওয়েলফেয়ারের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আফসার আহমদ খান। আমি এই পর্বে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ফারুক। জনাব আব্দুল আহাদ ফারুক সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার পরবর্তীতে যিনি বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানকে সফল করতে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন জনাব মাসুদুল হুদা খান। মাসুদুল হুদা খানকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষণাবন্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের সবার সম্মানিত সভাপতি, 9টি ওয়ার্ড থেকে উপস্থিত প্রতিনিধি বৃন্দ ও লন্ডন থেকে আগত আমাদের যে অনেক সুন্দরভাবে একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন আমাদের অ্যাডভাইজার জনাব শফি আহমদ ভাই এবং লন্ডন থেকে আরও যারা আসছেন, আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং আমাদের কমিটির জন্য ওনারাই কাজ করতেছেন। আমাদের এলাকার স্কুল, স্বাস্থ্য এবং যে যেটা দরকার আপনারা সবই বলে দিচ্ছেন। আমি আশা করব আগামীতে যারা আপনারা এইগুলার স্কুলের উপর গুরুত্ব দেওয়ার জন্য যারা জোরে পড়েছে আর এই কমিটির যারা বর্তমান নেতৃত্ব দিতেছেন, আমাদের অ্যাডভাইজার জনাব শফি আহমদ যে অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেও এই বিষয় নিয়ে নেতৃত্ব দিতেছেন এবং আমারই ছোটো ভাই জনাব আব্দুল কাদির, আমি ওনার বড় ভাই। আমি আশা করব আপনারা সব মিলিয়ে ওনারা যেন এই সংস্থাতে আরও বড় করেন এবং উন্নয়ন করেন। এই উন্নয়নের মাধ্যমে আমাদের লক্ষণাবন ইউনিয়ন আরও এগিয়ে যাবে। আমি আর দীর্ঘায়িত বক্তব্য দিব না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল আহাদ ফারুক। আমি জনাব মাসুদুল হুদা খানকে ওনার খুবই ছোট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অথল। 2018 সালের প্রতিষ্ঠিত এই সংস্থাটির উদ্যোগে 2019 সালে এই স্থানে ইফতার বিতরণ অনুষ্ঠানে আমি এসেছিলাম আমার আব্বার সাথে দর্শক হিসাবে, এবং আমার আব্বা তো অসুস্থ, আসতে হবে সাথে একজন। আর আজকে এসেছি একজন ভলান্টিয়ার হিসাবে। আমি প্রথমেই এই সংগঠনের মাধ্যমে একজন ভলান্টিয়ার হিসাবে আসার জন্য আমি নিজেকে প্রাউড ফিল মনে করতেছি এবং সংগঠনের যারা প্রতিষ্ঠা থেকে লগ্ন থেকে এখন পর্যন্ত যারা জড়িত আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথা বলেই বক্তব্য শেষ করব। যেহেতু আমাদের আজকের সঞ্চালক শফি আহমদ আব্দুর রব ভাই একটি কথা বলছেন, একটি সংস্থার উদাহরণ দিয়েছিলেন, দ্য ফুলশান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সেই অনুষ্ঠানে আমি সদস্য হিসাবে সবসময় প্রাউড হয়ে বলতে পারি একটি চ্যারিটি অনুমতিপ্রাপ্ত সংগঠন। আমি আশা করব লন্ডনের এই নিশ্চয়ই লাইভের মাধ্যমে সবাই শুনতে পাচ্ছেন এবং শফি ভাইকে বলতেছি সেই সংগঠনের মতো আমাদের ইউনিয়নের সংগঠনে যাতে আগামীতে আমরাও এখানে বক্তব্য দিলে বলতে পারি আমরা ইউনিয়নের একটি এই চ্যারিটি সংগঠনের অনুমোদনপ্রাপ্ত একটি সংগঠনে বক্তব্য দিতে পারছি। সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুদুল হুদা খান। আমি
আন্তরিকভাবে দুঃখিত, আমাদের খুব সম্ভবত ইলেকট্রিসিটি নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের সংগঠন শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেকেই আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার মধ্যে একজন অন্যতম আমাদের সিনিয়র সিটিজেন ছিলেন 8 নম্বর ওয়ার্ডের মরহুম কলামিয়া সাহেব। তিনি খুবই এনার্জেটিক একজন, যদিও উনি অনেক বয়স ছিল, কিন্তু প্রত্যেকটি মিটিংয়ে তিনি উপস্থিত থাকতেন। তিনি ছাড়াও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কোভিডের সময় আমাদের অনেক বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেক আত্মীয় স্বজন আমরা হারিয়েছি। এই জনপদের অনেকেই আজকে আমাদের মাঝে নেই। আমি সকলের জন্য সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এই সংগঠন কোনো সময়ই কোনো ধর্মের জন্য হয় না, এই সংগঠন প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও যে সকল ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার একটি সংগঠনের প্রতি। তাই আমরা সকলকে অনুরোধ করব, আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে যেন মানুষের জন্য কাজ করি। তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশে কোনো অনুষ্ঠান সফল করা সম্ভব হবে না। আমরা যতই ইউকে থেকে আসি, ইউএসএ থেকে আসি, ইউরোপ থেকে আসি, আমাদের পক্ষে সম্ভব হবে না। আজকে যে উদাহরণ আপনারা সৃষ্টি করছেন, আজকে যে অনুষ্ঠান, একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছেন, সেটি সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। আমি এখানে মাইকে দাঁড়িয়ে কথা বলছি, আমার এখানে কোনো পজিশন নিয়ে আমি আসিনি। আমি একজন টোটাল ভলান্টিয়ার, চ্যারিটি ওয়ার্ক করি। আমি আপনাদেরকে পুরো ক্রেডিটটি আমি এই ইউনিয়নবাসীকে দিতে চাই এবং আমাদের যুক্তরাজ্যের কমিটির যত সব সদস্য আছেন তাদের সকলকে এই ক্রেডিটটি দিতে চাই। আমি এই পর্বে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই লক্ষ্মণাবন ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ। কিছুদিন পূর্বে তিনি লন্ডনেও আমাদেরকে দেখতে গিয়েছিলেন। উনার সাথে প্রথম আমার প্রায় 35 বছর পরে উনার সাথে আমার দেখা হয়। তাই আমি জনাব হেদায়েতুল ইসলাম টেকই মিয়া সাহেবকে উনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উনার বক্তব্য শেষে আমরা কয়েকটি সার্টিফিকেট প্রদান করব। তার পরবর্তীতে যদি কেউ বক্তব্যের বাকি থাকেন আমরা উনাদেরকে 1 মিনিট করে সময় দিব, কিন্তু আমাদের যুক্তরাজ্য থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমরা 1 মিনিট করে 2 মিনিট করে বক্তব্যের সুযোগ দিব। আমি জনাব হেদায়েতুল ইসলাম টেকই মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ওয়েলফেয়ারের প্রবাসী সদস্যবৃন্দ এবং দেশের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার লক্ষ্মণাবন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব ও অভিনন্দন। 7 নম্বর লক্ষ্মণাবন ইউনিয়নের ফুল বাগানে ফুটেছে অনেক গোলাপ, অপরূপ সাজে সৌরভ তারা ছড়িয়ে দিয়েছে দেশ বিদেশের প্রতিটি প্রান্তরে, গৌরব তারা এনে দিয়েছে আমাদের এই মাতৃভূমির তরে। হয়তো একদিন আমরা থাকবো না, থাকবে তাদের কর্ম, তাদের ফল থাকবে ইতিহাস হয়ে। আমি শুধু লন্ডনে গিয়েছিলাম, লক্ষ্মণাবন আমাকে লক্ষ্মণাবনদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংগঠন যেভাবে সম্মান দিয়েছে আমি তিনিদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় আজকের এই লাইভের মাধ্যমে প্রবাস থেকে যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আমার লক্ষ্মণাবন ইউনিয়নের পক্ষ থেকে, আমার লক্ষ্মণাবন গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই লক্ষ্মণাবন ইউনিয়নকে আমাদের মুরব্বিয়ানরা শিক্ষা, স্বাস্থ্য, সৌন্দর্যের সব দিকে বহু অবদান রেখে গেছেন, যার প্রতিফল হিসাবে আজ আমরা এই ইউনিয়নের বিভিন্ন সুন্দর সুন্দর কর্মকাণ্ডে আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই আমাদের ইউনিয়নের মুরব্বিয়ানদের প্রতি আমি শ্রদ্ধা রেখে, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আর যারা জীবিত আছেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন। আমরা কিছু কথা মনে রাখতে হয় যে আমাদের গুণীজনের জ্ঞানগর্ভ কথাগুলা যদি আমরা ধারণ করে চলতে পারি তাহলে আমাদের এই ইউনিয়ন একটি আদর্শিক এবং সুন্দর ইউনিয়ন হবে। আমরা অতীতকে ভুললে চলবে না, আমরা গুণীজনকে সম্মান করতে হবে।
আমরা যারা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে সবসময় কাজ করে যান তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আমরা সব সময় ভালো কাজগুলোকে সমর্থন করতে হবে, মন্দ কাজগুলোকে পরিত্যাগ করতে হবে। আমরা সবাই যেন মানবতার কল্যাণে এগিয়ে আসি, এইটাই যেন আমাদের সবার কাম্য থাকে। আমি পরিশেষে লম্বা করব না। আজকের এই লাইভের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে আমার কথাগুলি যারা শুনছেন, আমি আবারও আমার লক্ষ্ণাবন ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বিশেষভাবে লক্ষ্ণাবন ইউনিয়ন ওয়েলফেয়ারের নবগঠিত কমিটি, আমার ছোট ভাই আব্দুল কাদের, আমার নকুল চক্রবর্তী, আমার মাহবুব, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের দোয়া রইল আগামী দিনে যেন তারা লক্ষ্ণাবন ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসাবে উপহার দিতে পারে, বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা রাখি। আমি সাথে সাথে আরও একটি ছোট্ট আবদার তাদের কাছে রাখতে চাই। যেহেতু শিক্ষা স্বাস্থ্য খাতে তাদের অবদান সবচেয়ে বেশি আমি জেনেছি, কাজেই শিক্ষা খাতে বিশেষভাবে একটা জিনিস নজরে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের লক্ষ্ণাবন ইউনিয়নের অনেক মেধাবী বাচ্চারা যারা এসএসসিতে A+ রাখে, এইচএসসিতে A+ রাখে, কিন্তু এরপরে তারা কিন্তু ভালো কোনো ইউনিভার্সিটিতে, ভালো কোনো মেডিকেল কলেজে বা ভালো কোনো অবস্থানে অর্থের কারণে অনেক সময় যাইতে পারে না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদেরকে যদি এই সহযোগিতার হাত বাড়ান, তাইলে আমরা যারা সামাজিকভাবে আছি, আমরা এই বাচ্চাগুলি খুঁজে খুঁজে ইনশাআল্লাহ তাদেরকে আমরা সর্বোচ্চ শিক্ষাদানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব হেদায়েতুল ইসলাম। আমরা কয়েকটি সার্টিফিকেট এখন প্রদান করব। তার মধ্য থেকে আজানের বিরতি 5 মিনিট, আজানের জন্য 5 মিনিট বিরতির পর আমরা সার্টিফিকেট প্রদান করব। আমি সকলকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ স্থানে বসুন। আমরা আজানের শেষ হওয়ার সাথে সাথে আবার সার্টিফিকেট বিতরণ করব। 20 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য কমিটি, উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার জনাব মতিউর রহমান সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন, আমাদের প্রথম সার্টিফিকেটটি যিনি গ্রহণ করবেন, আমাদের লক্ষ্ণাবন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফলকুর রহমান, তিনি এই সংগঠনের একজন সম্মানিত সদস্য। আমি জনাব ফলকুর রহমান সাহেবকে ঠিক মিডিলে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের অতিথিবৃন্দ ওনাকে সার্টিফিকেটটি উপহার দেবেন। ফটো সেশনে মাত্র 4 সেকেন্ডের বেশি আমরা দেওয়া সম্ভব হবে না, তাই আমি সকলকে অনুরোধ করব খুব দ্রুত আপনারা ফটো তৈরি করবেন। ধন্যবাদ জনাব ফলকুর রহমান সাহেব। আমি পরবর্তী সার্টিফিকেট যিনি গ্রহণ করবেন, আমাদের আরেকজন সম্মানিত সদস্য জনাব বকুল চক্রবর্তী। জনাব বকুল চক্রবর্তীকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জনাব মতিউর রহমান আপনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উনার স্থানে চলে আসবেন আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব কামাল উদ্দিনকে মঞ্চে চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সার্টিফিকেট গ্রহণ করবেন জনাব বকুল চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবুল কালাম আজাদ, তিনি সহ সাধারণ সম্পাদক এবং একই সাথে ফান্ড রাইজিং সেক্রেটারি, সেই যুক্তরাজ্য থেকে আমাদের মাঝে এসে যোগ দিয়েছেন। এবং ওনার সাথে যিনি আসবেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ফারুক। জনাব আব্দুল আহাদ ফারুক সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন তিনি 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এবং একই সাথে এই সংগঠনের একজন সম্মানিত সদস্য জনাব এস এম সুমন। জনাব এস এম সুমন সার্টিফিকেটটি গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের অতিথিদেরকে মঞ্চে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব এস এম সুমনকে অসংখ্য ধন্যবাদ। তার পরবর্তীতে যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন সংগঠনের সম্মানিত সদস্য জনাব ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলামকে ওনার সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব ফখরুল ইসলামকে। আমি সকলকে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল আহাদ ফারুক ওনার আসন গ্রহণ করবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফলকুর রহমান। জনাব ফলকুর রহমান সাহেবকে অতিথি হিসাবে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে ওনার সাথে যোগ দিবেন আমাদের সংগঠনের আজকের সবার সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন জনাব কফিল উদ্দিন, সংগঠনের সম্মানিত সদস্য জনাব কফিল উদ্দিন সাহেবকে ওনার সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব কফিল উদ্দিনকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথিদেরকে মঞ্চে থাকার জন্য আমি অনুরোধ করব। যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন জনাব মাসুদুল হুদা খান, সংগঠনের অন্যতম সদস্য জনাব মাসুদুল হুদা খান। অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমাদের সংগঠনের অন্যতম সদস্য জনাব টুনু মিয়া। উনি খুব সম্ভবত আজকে উপস্থিত নেই। উনার পক্ষ থেকে উনি 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধি। উনার পক্ষ থেকে যদি কেউ সার্টিফিকেটটি গ্রহণ করেন আমরা খুবই আনন্দিত হব। আমি অনুরোধ করব আমাদের সংগঠনের টিম লিডার তিনি নিজেই সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরবর্তী সার্টিফিকেটটি গ্রহণ করবেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই কমিউনিটির অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব জনাব হেদায়েতুল ইসলাম। জনাব হেদায়েতুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সার্টিফিকেটটি যিনি গ্রহণ করবেন আমাদের অতিথিদের কাছ থেকে পরবর্তী সার্টিফিকেটটি যিনি গ্রহণ করবেন সংগঠনের অন্যতম সদস্য জনাব অজি মোহাম্মদ কাউসার। তিনি খুব সম্ভবত অনুপস্থিত। উনার সার্টিফিকেটটি গ্রহণ করবেন আমি অনুরোধ জানাচ্ছি জনাব গুলাম কিবরিয়া। জনাব গুলাম কিবরিয়া সাহেব উনার সার্টিফিকেটটি গ্রহণ করবেন। জনাব গুলাম কিবরিয়াকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সার্টিফিকেটটি গ্রহণ করবেন আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে জনাব শরফুদ্দিন। তিনি 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধি এবং একই সাথে এই সংগঠনের একজন অন্যতম সদস্য জনাব শরফুদ্দিন।
আমি জনাব হেদায়েতুল ইসলাম সাহেবকে ওনার নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অলিউর রহমান শামীম সাহেবকে। আমি চেয়ারম্যান মহোদয়কে শেষ পর্যন্ত থাকার জন্য এখানে অনুরোধ করব। অলিউর রহমান শামীম, একই সাথে আমি জনাব গুলাম কিবরিয়া সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য এবং উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলের জনাব আব্দুল আহাদ ফারুক। আমাদের পরবর্তী সার্টিফিকেট যিনি গ্রহণ করবেন এই সংগঠনের প্রতিনিধি দলের টিম লিডার, সকলকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংগঠনের প্রতিনিধি দলের টিম লিডার এবং আজকের সভার সভাপতি জনাব ইকবাল হোসেনকে ওনার নিজ সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী সার্টিফিকেট যিনি গ্রহণ করবেন, আজকে তিনি আসতে পারেননি, আমি প্রথমেই ওনার অ্যাপোলজি সবার কাছে পৌঁছে দিয়েছি। এই সংগঠনের একজন প্রধান ব্যক্তি বাংলাদেশ প্রতিনিধি দলের জনাব রেদওয়ান উদ্দিন, তিনি সব কিছু অ্যাকাউন্টস বিশেষ করে দেখাশোনা করেন, অসুস্থ। উনি অ্যাপোলজি জানিয়েছেন সবার কাছে, ভবিষ্যতে উনি থাকবেন ইনশাল্লাহ, এবং উনি সবার কাছে দোয়া চেয়েছেন। আমি জনাব রেদওয়ান উদ্দিনের সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি জনাব আফসার আহমদ খান। আফসার আহমদ খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জনাব রেদওয়ান উদ্দিনের সার্টিফিকেটটি উনি ওনার বাসায় পৌঁছে দিবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ যে সার্টিফিকেটটি গ্রহণ করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার সার্টিফিকেট আমি গতকালকে আমাদের কাছে নামটি এসেছে, এটি প্রাথমিকভাবে একটি সার্টিফিকেট আমার সিগনেচার সহ দেয়া হয়েছে। পরবর্তীতে আপনার সার্টিফিকেট সভাপতি, সেক্রেটারি এবং ট্রেজারার তিনজনের সাইন সহ আসবে। আমি জনাব জমাত আহমেদকে ওনার সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গতকাল খুব লাস্ট মিনিট এটি নাম পাওয়ার কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। আপনার মূল সার্টিফিকেটটি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনি পরবর্তীতে গ্রহণ করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সকল অতিথিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন 1 মিনিট। আমি অনুরোধ করব আমাদের যুক্তরাজ্য থেকে যারা এসেছেন আপনাদেরকে 1 মিনিট করে আমাদের ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন। কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, তার পরবর্তীতে যিনি বক্তব্য নিয়ে আসবেন জনাব আবুল কালাম আজাদ, রেডি থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব কামাল উদ্দিন। আজকে লক্ষ্মণনগর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ প্রতিনিধি জনাব ইকবাল সাহেবকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কারণ বাংলাদেশের প্রতিনিধি। আর যারা লক্ষ্মণনগর ইউনিয়নের 9টি ইউনিয়ন থেকে সম্মানিত গুণীজন উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি শুভেচ্ছা এবং আমার আন্তরিক সালাম ও অভিবাদন জানাচ্ছি। কারণ আমি দীর্ঘ 21 বছর পরে এই দেশে এসেছি। আমি সবারে চিনি না, জানি আরও না। কিছু বন্ধু বান্ধব ওখানে আমারও তারেক বা যারা আসেন তারা সিনিয়র, গতিকে সবারে সিনিয়র না। আপনারা যেন এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আজকে উপস্থিত হয়েছেন, আমার কাছে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমি খুব খুশি হয়েছি অত মানুষ উপস্থিত হয়েছেন। আর সামান্য কিছু গুণ আমার ছবি বাই না হইয়া পারলাম না, তাইনু ওই সংবিধান রচয়িতা, সংবিধান তাইনু বানাইছেন। আর প্রত্যেকটা মিটিংও তাইনু এই সংগঠন পরিচালনা করেন। আজকে বাংলাদেশ হয়ে দেখলাম বাংলাদেশেও তাই পরিচালনা করা, তাহলে আমি আন্তরিক ধন্যবাদ জানাইলাম। আর আমরা লাগে আপনারা দোয়া করবা, আমরা যেন আপনারা সহযোগিতা করতাম পারি স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে। আগে যারা করলাম তার চেয়ে আরও বেশি করার লাগি আমরা চেষ্টা করবো যত বেশি পারি। আর আপনারা এগুলা কীভাবে বন্টন করবা, কী করবা, আপনারা অতজন যখন উপস্থিত আছেন সুন্দরভাবে এটা পরিচালনা করবা, আমার আশা ব্যক্ত রইল। আমরা চেষ্টা করবো আপনারা বেশি দেওয়ার লাগি। যে বক্তা অনেক কিছু কইসন, অনেক কিছু লাগে, এটা সমাধান করার লাগে আমরা যথাসাধ্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আশা করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব কামাল উদ্দিনকে। আপনাদের যে দাবিগুলি আপনারা জানিয়েছেন, এই সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটির কাজই হচ্ছে সহযোগিতা করা, সাহায্য দেয়া। সাহায্য না চাইলেও সাহায্য আসবে। তারপরও যেহেতু ইউকে কমিটির 3জন
প্রধান ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। আমি ওনাদের ডিউটি করছি, শুধু আমি উপস্থাপনা করতে চাই না। আমরা চাই ইয়াং জেনারেশনের অনেক এখানে উপস্থিত আছেন, হয়তো অনেকে বক্তব্য দেওয়ার ইচ্ছা আছে, আসতেছেন না। আমি অনুরোধ করব ইয়াং জেনারেশনের যারা এজ 22 বিটুইন 22 to 35 এইরকম বক্তব্য দিতে চাইলে আপনারা দিতে পারবেন। আর আজকে যদি না দেন, পরবর্তীতে আমি অনুরোধ জানাবো আমাদের যারা প্রতিনিধি আছেন, 9 জন প্রতিনিধি বা সদস্য যারা আছেন বাংলাদেশে, আপনারা নতুনদেরকে সুযোগ দিবেন। নতুনদেরকে সুযোগ না দিলে আমরা আমাদের সংগঠনগুলোর সামনে নিয়ে যাওয়া খুবই অসম্ভব। আমি জনাব বদরুল ইসলাম তাজ, উনি 1 মিনিটের একটি বক্তব্য রাখবেন। তার পরবর্তীতে আমি আমাদের যুক্তরাজ্য থেকে আগত আমাদের সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। লক্ষ্মণাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার ময়মুরব্বিয়ান ও সদূর লন্ডন থেকে আগত আমার ময়মুরব্বিয়ান সহপাঠী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত লক্ষ্মণাবন ইউকে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে। ওনারা যে এভাবে একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের এলাকার শিক্ষা খাতের জন্য চিন্তা করতেছেন, স্বাস্থ্য খাতের জন্য চিন্তা করতেছেন, আমাদের এলাকার পক্ষ থেকে ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত জানাই এবং আল্লাহর কাছে যেন ওনাদের দীর্ঘ নেক হায়াত কামনা করি। আর আমি একটা কথাই বলবো, আপনারা আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের মধ্যে অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে দেখা গেছে ইংরেজি শিক্ষক নাই, অঙ্কের শিক্ষক নাই। আপনাদের মাধ্যমে আমরা যেন এই ইউনিয়নের মধ্যে যতটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের যেন যে চাহিদাটা আছে, আপনাদের মাধ্যমে যেন এই চাহিদাটা পূরণ হয়, এই আশা ব্যক্ত করে আমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বদরুল ইসলাম। আমি জনাব আবুল কালাম আজাদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের যুক্তরাজ্য কমিটির এবং বাংলাদেশ কমিটির সকল সদস্যবৃন্দকে, এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই সহযোগিতা আমরা সব সময় মনে রাখবো এবং ভবিষ্যতে এই সংগঠনের অনুষ্ঠানগুলি যখন হবে আপনাদের সহযোগিতা আমরা আশা করব। আমি জনাব আবুল কালাম আজাদকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের লাইফ টাইম মেম্বারশিপ ওয়ার্ডের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত লক্ষ্মণাবন ইউনিয়নের অনেক গুণীজন, শ্রদ্ধাভাজন আমার পিতা আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত আছেন। তো আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ প্রবাসী আমরা যারা আছি, আমরা ইউনিয়নের জন্য অনেক চেষ্টা করি অনেক কিছু করার। আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেক কিছু করতে পারবো। আর দোয়া করবো আপনারা আমাদের জন্য, আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। আমরা যদি স্বাস্থ্য ভালো থাকে, কাজ করতে পারি, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো আমাদের জন্য ইনশাআল্লাহ। আমরা দেশের স্বাস্থ্য খাতে অনেক কিছু করব। অনেক প্রস্তাব দিয়েছেন, আমরা শুনেছি এগুলা। আমরা যখন এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে এগুলো তুলে ধরবো। অবশ্যই এগুলো আমার একটা সুন্দর সমাধান করার চেষ্টা করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ। আমাদের উপদেষ্টা কমিটির সদস্য জনাব আব্দুর রাজ্জাক, জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে আমি অনুরোধ করব সংক্ষিপ্তভাবে 1 মিনিটের বক্তব্য রাখার জন্য। তার পরবর্তীতে আমরা 5টি ক্রেস্ট খুব দ্রুতভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আমাদের সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি। তার পরবর্তীতে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব, গ্রুপ ছবি তোলা হবে, সকলকে স্টেজে এনে তারপরে আমাদের যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে সেই নাস্তাতে সবাই অংশগ্রহণ করবেন। LTV 50 যারা দর্শক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন, আপনাদেরকে এবং HRTV 2টি চ্যানেলই আমাদের ইউনিয়নের, 2টি চ্যানেলকে যারা ফলো করেন, 2টি চ্যানেলকে যারা দেখেন, আমাদের ইউনিয়নের নিউজ অথবা ইউনিয়নের পাশাপাশি যে সমস্ত এলাকাগুলো আছে সকল নিউজ আপনারা আমাদেরকে পৌঁছান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যত দর্শক আছেন আপনাদের সকল দর্শকদেরকে আমার ধন্যবাদ, এবং আমি অনুরোধ করব এই চ্যানেলগুলিকে আপনারা সাপোর্ট করবেন। এই চ্যানেলগুলিকে সাপোর্ট করলে আমরা প্রবাস থেকে দেশের অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করি। আমি জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীরগণ, আমি সবাইকে
আসসালামু আলাইকুম বলে আমার এই কার্যক্রম শুরু করব। আপনারা আমাদের কাছে যে দাবি করেছেন, ইনশাআল্লাহ আমি বেশি লম্বা করব না আমার বক্তব্য। আমার ছেলেও আছে, আমিও আছি এবং আমার সফি সাহেব আছেন, অনেক আছি আমরা। আগামী যখন মিটিং করব আমরা, উনি তো চলে যাবেন 29 তারিখ, আমরা যাব 17 তারিখ ডিসেম্বরের। আশা করি আপনাদের এই দাবিগুলো আমরা মানে তিলে তিলে করার জন্য, এবং আপনারা সবসময় দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এই সংগঠনটাকে অনেক দূরে অগ্রসর করতে পারি, বুঝছেন। আর সব সময় আমাদের জন্য নেক হায়াতগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেক হায়াত দেয় এবং সব সময় যেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসাবে আমরা চলতে পারি। এই বলে আমার বক্তব্য লম্বা করতে চাই না, সবাই সব বলেছেন, আপনাদের দাবিগুলো আমরা শুনেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের বক্তব্যের পর্ব শেষ এই মুহূর্তে। আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা একটু ধৈর্য ধরে আরও 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট আমরা অনুষ্ঠান শেষ করব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খলকুর রহমান সাহেব। জনাব খলকুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং এই কমিউনিটির আরেকজন অন্যতম পরিচিত মুখ জনাব খালেদুর রহমান খান। জনাব খালেদুর রহমান খানকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জনাব আজিজুর রহমান লুতু মিয়া সাহেবকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু হয়তো 2 মিনিট আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আন্তরিকভাবে দুঃখিত। আমি এই পর্বে আমরা 5টি ক্রেস্ট প্রদান করব যারা আমাদের যুক্তরাজ্য থেকে যারা অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে। আমি প্রথম ক্রেস্টটি যিনি গ্রহণ করবেন তিনি আমাদের সংগঠনের সহসাধারণ সম্পাদক এবং একই সাথে তিনি ফান্ডরাইজিং সেক্রেটারি, এবং যিনি যুক্তরাজ্যে সব সময় খুবই অ্যাক্টিভ একজন সদস্য, জনাব আবুল কালাম আজাদকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ। অসংখ্য ধন্যবাদ। মঞ্চে যোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা কমিটির সদস্য জনাব আব্দুল আহাদ ফারুক। জনাব আব্দুল আহাদ ফারুককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আজকের সভার সভাপতি জনাব ইকবাল হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ইকবাল হোসেন এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খলকুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন। আমি পরবর্তী জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং যিনি ক্রেস্টটি গ্রহণ করবেন তিনিও এই সংগঠনের প্রথম দিন থেকে একজন ফাউন্ডার মেম্বার এবং সংগঠনের প্রত্যেকটি মিটিং এবং প্রত্যেকটি কাজে খুবই সক্রিয় জনাব কামাল উদ্দিনকে ওনার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আব্দুর রাজ্জাককে ওনার আসনে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্বে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যিনি ক্রেস্টটি গ্রহণ করবেন আমাদের সংগঠনের একসময় যিনি অ্যাডভাইজারি কমিটির মেম্বার ছিলেন, এখন এক্সিকিউটিভ কমিটির একজন সিনিয়র মেম্বার জনাব মতিউর রহমান সাহেব। উনি ওনার ক্রেস্টটি গ্রহণ করবেন আমাদের অতিথিদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জনাব মতিউর রহমান। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব গুলাম কিবরিয়া সাহেবকে মঞ্চে জয়েন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের সংগঠনের প্রতিনিধি জনাব কফিল উদ্দিন, বকুল চক্রবর্তী, দুইজনকেই আমি মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমি আবুল কালাম আজাদকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি আমাদের ক্রেস্টটি গ্রহণ করবেন
আমি অনুরোধ জানাবো মঞ্চে এসে ওনার ক্রেস্টটি গ্রহণ করার জন্য আমাদের উপদেষ্টা কমিটির সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেবকে ওনার ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুড়ে জুড়ে হাততালি দিবেন। খাবার আছে, নাস্তার ব্যবস্থা আছে, অনেকগুলা নাস্তা আছে, আপনারা সম্ভবত 2টা করেও প্যাকেট নিতে পারবেন। তাই অনুরোধ করব আমাদের নতুন প্রজন্মকে উৎসাহ দিবেন। আর সর্বশেষ ক্রেস্ট সেটি আসলে আমার জন্য, আমি সাধারণত ক্রেস্ট নেই না, কিন্তু এই সংগঠনের চাপাচাপির কারণে ক্রেস্টটি আমাকে নিতে হচ্ছে। তাই আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব আমার পক্ষ থেকে উনি গ্রহণ করবেন। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন সংগঠনের স্পিকার পারসন এবং ট্রাস্টি মেম্বার জনাব শফি মোহাম্মদ আব্দুরফ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি। আমি আমার অন্তর থেকে আপনাদেরকে ইউনিয়নবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কাউকে আমি বাদ দেই নাই কোনো বক্তব্যে। আমি অনুরোধ করব আপনারা এই সংগঠনের যতগুলো কার্যক্রম বাংলাদেশে হবে আপনারা মন খুলে সংগঠনকে সহযোগিতা করবেন। আমরা ব্রিটেনের মাটিতে এই ইউনিয়ন একটি পরিবার হিসাবে আমরা আছি এবং আপনারাও আমাদের সাথে পরিবারের যোগ দিয়ে আমাদের সংগঠনকে আরও বেশি সামনের দিকে নিয়ে যাবেন, এই আশাটুকু আপনাদের কাছে আমাদের যুক্তরাজ্যের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানের যারা আপ্যায়ন সহ যারা আর্থিক অনুদান দিয়েছেন আজকের এই অনুষ্ঠানকে সফল করতে, আমি প্রথমেই তাদের নাম নিয়েছি, আবারও নাম নিতে চাই কারণ অনেকে নতুনভাবে যোগ দিয়েছেন। জনাব আব্দুল কাদির আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি, জনাব নকুল চক্রবর্তী আমাদের সংগঠনের সেক্রেটারি এবং জনাব মাহবুবুল খান আমাদের সংগঠনের ট্রেজারার। এছাড়াও আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। আমি সর্বশেষ যে বক্তব্যটি নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য আমাদের সংগঠনের টিম লিডার বাংলাদেশ প্রতিনিধি দলের এবং একই সাথে আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেনের বক্তব্য শেষে আমরা 2 জন লাইভ করছেন, হাফিজুর রহমান লিটন এবং জাবের খান। 2 জনের দিকে আমরা তাকিয়ে থাকব। তারা যে সময় বলবেন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা সেই সময় অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমাদেরকে সব সময় আপনারা পাশে পাবেন, আমরাও আপনাদেরকে পাশে দেখতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের আজকের সমাপনী বক্তব্য জনাব ইকবাল হোসেন। আমরা আজকের এই সভার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সভাকে সফল এবং সুন্দর করতে এই ইউনিয়নের যে সকল সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের প্রত্যেককেই আমরা বাংলাদেশ প্রতিনিধিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই সংগঠনকে এই পর্যায়ে আনতে ইউকেতে যারা কাজ করছেন এবং নবনির্বাচিত কমিটির যে সকল সদস্যবৃন্দ আব্দুল কাদির, নকুল চক্রবর্তী এবং মাহবুবুল খান, তারা অত্যন্ত ত্যাগ এবং কষ্ট স্বীকার করে এই সংগঠনটি এই পর্যায়ে আমাদের সামনে নিয়ে আসে এবং তাদের মাধ্যমেই আমরা আজ এই দেশের অসহায় গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে দাঁড়াতে পারি। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি এটুকুই বলবো, এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রবাসী থেকে যারা এই সংগঠনের জন্য কাজ করছেন তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা বাংলাদেশে যারা প্রতিনিধিবৃন্দ সহ সামাজিক নেতৃবৃন্দ আছেন প্রত্যেকে আমরা আমাদের সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এখানেই এই সভার সমাপ্তি ঘোষণা করা হবে এবং আপনাদের জন্য নাস্তার আয়োজন করা হয়েছে, নাস্তা বিতরণ করা হবে। ধন্যবাদ।